বক্তব্য একটাই যে যখনই কোনো ভোট আসে তখনই মোদিজি এরকম কোনো একটা যুদ্ধ ব্যাপার একটা ইমোশনাল সুরসুরানি ক্রিয়েট করেন এবং তার জন্য ভোটে জেতার জন্য। তাহলে 26-11টা কেন হয়েছিল ভারতবর্ষে? সোনিয়া গান্ধী করিয়েছিলেন? সোনিয়া গান্ধী করান? আমি জিজ্ঞেস করছি এটা। না তুমি বলো, আমি তো তোমাকে জিজ্ঞেস করি না, আমি তো তোমাকে জিজ্ঞেস করছি, কারণ যদি রাহুল গান্ধী বলে থাকে আমি জিজ্ঞেস করছি 26-11 সময় তো কি হয়েছিল যখন হ্যাঁ পার্লামেন্ট অ্যাটাক, তখন কি হয়েছিল? পার্লামেন্ট অ্যাটাক সম্ভবত এটা বাজপেয়ী সরকার ছিল, খুব ভুল না করলে। যখন ওই যে বাড়িটার মধ্যে যেটা সোনিয়া গান্ধী কেঁদেছিলেন সন্ত্রাসবাদীদের খুন করে দেওয়া হয়েছে বলে, ওই দিল্লিতেই যে কোন একটা বাড়িতে হয়েছিল না, সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল সেখানে, এটিএস গ্যাং গিয়ে এনকাউন্টার করেছিল। সোনিয়া গান্ধী নাকি দুঃখে, আহারে ওদেরকে খুন করা হলো না, ওদের বাঁচিয়ে রেখে ওদেরকে বিরিয়ানি খাওয়ালে ভালো হতো সম্ভবত আমার আপনার টাকা। তো আসলে যে দল বা যে দলের মানুষ আসলে কংগ্রেসের জন্য এত সময় নষ্ট করতে ইচ্ছা করে না, বিপ্লবকে লাভ নেই, কি মারে হুয়ে তো ক্যা মারনা, বলার অনেক কিছু থাকে, কিন্তু কি দরকার, লোকে তো হাসবে এদের কথা বললে। আমি কাশ্মীর তো পুরো চেঞ্জ, একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবতে পারছো কাশ্মীর এটা তো করানো হয়েছে, মানে হয় না সুখ সহ্য হয় না, এটা তো করানো হয়েছে, ইচ্ছাকৃত ভাবে করানো হয়েছে। আমাদের নিজের দেশীয় কিছু লোক যুক্তর মধ্যে নেই, এটা তুমি স্বীকার করো? আছে তো, যারা আছে তাদের শাস্তি হবে, নিশ্চয়ই আছে। যুগে যুগে মীর জাফর ছিল, এখনো মীর জাফর আছে, কেউ আলু থেকে সোনা বানায় সম্ভবত, কেউ প্রশ্ন বিক্রি করে, পয়সা, গিফট, দামি ঘড়ি, দামি ব্যাগের কারণে, সবই তো মীর জাফর আছে। মীর জাফর যুগে যুগে থাকবে, কিন্তু মীর জাফর থাকলেও কিন্তু জয় আটকাতে পারবে না।